তোমরা পুরো ধরে গেছে না পুরাতে दुकान কিরকম লাগছে আগুনটা? ওই তো আমরা ঘুমে আসলাম, একটা ড্রাইভার একটা লাইন গাড়ির ড্রাইভার এই আমরা বাড়িতে দরজাতে তা ভাইয়া কইতেছে বাড়িতে আগুন লাগছে। তখন লাইন গাড়ির ড্রাইভারে ডাক্কা কইছে, তখন রাত্র কয়টা বাজে? আনুমানিক 1:10-15। তো ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে কল করা হয়েছিল? হ্যাঁ, ফায়ার ব্রিগেড ফোন করা হয়েছিল। আইছে নি সঙ্গে সঙ্গে? 10 মিনিট পরে আইছে। আইয়া মানে আগুন নিভাইতে পারছে? পারছে। এখানে একটা গড়ই জ্বলছে নাকি? একটা ঘর না, দুইটা বাড়ি। দুইটা গড় জ্বলছে? দুইটা বাড়ি, একটা আমার আর একটা আমার পাশে। ও আচ্ছা, মানে দুই শরিকের বাড়ি জ্বলছে। তো কি ধারণা করা হইতেছে আগুনটা কিভাবে লাগতে পারে? ওই তো দুষ্কৃতীরা লাগাইছে এটা স্পষ্ট ফেসবুকের মাধ্যমে হুমকি দিছে গতকালকে। কি হুমকি দিছে? ওই তো খেলা হবে আজকে রাতে, মোস্ট ওয়েলকাম খেলা হবে, এই হবে সেই হবে, এরকম এই হুমকি দিত ফেসবুকের মাধ্যমে। আচ্ছা, এটা গেটটা কি কতটুকু ভেতরে এই ঘরটা যেটা জ্বলছে? 10 হাত। এই 10 হাতের মধ্যে একটা ঘর আছে, এই ঘরটা জ্বলে নাই? এই ঘরের পিছন জ্বলছে, এই ঘরের পিছন জ্বলছে। 10 হাত পরে আরো 2 শরিকের দুইটা ঘর। তাইলে এটা স্পষ্ট যে গেট সারি দিয়া ভিতরে ঢুকিয়া আগুন ধরানো হয়েছে না? আমরা আরেকটা বাড়ির রাস্তা আছে ওই পাশে, 3 হাত রাস্তা, ওই রাস্তা দিকে ঢুকিয়া, ওই রাস্তা দিয়ে ঢুকিয়া আগুন লাগছে। কেরোসিন, পেট্রোল এই সমস্ত কিছুর দুর্গন্ধ আসিল না? কেরোসিন বা পেট্রোলের দুর্গন্ধ আগুন লাগার সাথে সাথে তোমরা জায়গা আমরা ওইটা দেখছি অর্ধেক জ্বলে গেছে। তখন কেরোসিন বা পেট্রোলের দুর্গন্ধ পাওয়া গেছে। কত টাকার উপর লোকসান হয়েছে? আমরা হিসাবে তো প্রায় 7 লাখ টাকার মতো। 7 লাখ টাকার লোকসান হয়েছে। ঠিক আছে, নামটা কও? টুটন দাস। টুটন দাস, ঠিক আছে।